বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় পরিবর্তনের ইঙ্গিত। বিএনপির নেতা তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কিন্তু তিনি কে এবং কিভাবে তিনি এই অবস্থানে পৌঁছালেন? তারেক রহমান জন্মগ্রহণ করেন 1965 সালে। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক জিয়াউর রহমান এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর থেকেই তাদের পরিবার বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসে। 1990-এর দশকে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর বিএনপি একটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়। তখন থেকেই ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হন তারেক রহমান। 2001 সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি দলের সংগঠন শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে কমিটি গঠন এবং যুব রাজনীতিকে সক্রিয় করার কাজ শুরু করেন। সে সময় তাকে অনেকেই কি দলের ভবিষ্যৎ নেতা হিসেবে দেখতে শুরু করেন। কিন্তু 2007 সালে জরুরি অবস্থা ঘোষণার পর দেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসে। বিভিন্ন দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে তিনি গ্রেপ্তার হন এবং পরে চিকিৎসার জন্য বিদেশে যান। এরপর দীর্ঘ সময় তিনি দেশের বাইরে, মূলত লন্ডনে, অবস্থান করেন। এই সময়েও তিনি অনলাইনে ও দলের নেতাদের মাধ্যমে বিএনপির রাজনীতি পরিচালনা করতে থাকেন এবং ধীরে ধীরে দলের কার্যত শীর্ষ নেতৃত্বের দায়িত্ব নেন। পরবর্তী বছরগুলোতে বাংলাদেশের রাজনীতি সরকার বিরোধী আন্দোলন, নির্বাচন বয়কট এবং রাজনৈতিক সংঘাতের মধ্য দিয়ে যায়। এসব পরিস্থিতিতে বিএনপি নতুন নেতৃত্ব ও কৌশল নিয়ে মাঠে নামার চেষ্টা করে, যেখানে তারেক রহমানই কেন্দ্রীয় মুখ হয়ে ওঠেন। সাম্প্রতিক নির্বাচনে বিএনপি শক্তিশালী ফলাফল পাওয়ার পর তার নেতৃত্বেই সরকার গঠনের পথ তৈরি হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধিতা, নির্বাসন জীবন এবং দলীয় পুনর্গঠনের পর অবশেষে তিনি দেশের ক্ষমতার কেন্দ্রে পৌঁছাতে যাচ্ছেন। এখন তার সামনে বড় চ্যালেঞ্জ: অর্থনীতি স্থিতিশীল করা, কর্মসংস্থান বৃদ্ধি, আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখা এবং রাজনৈতিক সমঝোতা তৈরি করা। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তার নেতৃত্বে দেশ শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, এই কামনা করি। So that jobs can be created, people can have a better life. We need to provide medical service for our people. We need to rebuild the education system for our people. There are many challenges. To fight these challenges, of course, in this world, a single country cannot fight it. They need friends, of course, we need friends. Whoever will be, by protecting the interest of the people of Bangladesh and our sovereignty, whoever will be or whatever contract will be suitable for my people, for my country, will have friendship with them, not with any particular country. How can I form a government with the political opponent, then who will be in the opposition? A government needs opposition to balance the whole thing, needs a good opposition. If they are in the opposition, I hope to have them as a good opposition. If someone is accepted by the people, if people welcomes them, anyone is allowed to, anyone has the right to do politics.